জয় বাংলা, ধানের শীষ, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিস। কয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল ফেরদাউস। আমার বাড়িতে 20টা রাজহাঁস ছিল। আচ্ছা, এই রাজহাঁসগুলির মধ্যে 8টা চুরি হয়েছে। বাইগান কি হলো? বিউটিফুল। এই টবাস এই টবাস টুকুস 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 টুকুস। কি হলো? আরেক যে ঘোষণা দিছে ফ্যামিলি কার্ড দিব। আমি বলতে চাচ্ছি, আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে নেবে বলে দিলাম। কি আরে বলুন কি? আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে নেবে বলে দিলাম। তোর কপালে জুতার বাড়ি হারামি। স্যার এর বাদ দেন, সে পাগল। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। আমার আজকের এক্সপেরিয়েন্সটা অনেক ভালো। যেমন চেয়ারম্যান স্যার ফার্স্টে এখানে ঢুকে যখন সবার সাথে হ্যান্ডশেক করতেছিল, তখন উনি আমার সাথে হ্যান্ডশেক করার সময় বলছে যে আমার চ্যাটার মাল। হ্যাঁ, আমি লিখে দিবেন? হ্যাঁ, আমি লিখে দিবেন? ওনারা জিজ্ঞাসা করেন, তাহলে ওনারা জিজ্ঞাসা করেন কারে ভোট দিবেন? জিজ্ঞাসা করেন পাটোয়ারি আর মির্জা আব্বাস ভাই। আমি মির্জা আব্বাস ভাই, মির্জা আব্বাস ভাই। হ্যাঁ, বলেন কি? মির্জা আব্বাস ভাই আপনি দেখছেন বিগত 18 বছরে সারা খিলগাঁও ঘুরে বিজা পাসি কই একটা পায় আছে। উপরে আল্লাহ, নিচে জমিন, কথা সত্য। একটা জিনিস চিন্তা করলাম, বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে, এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। ধানের শীষ, পেটের বিষ। কি কষ্ট? ঠিক কিনা বলেন? ধানের শীষের আর এক নাম পেটের বিষ। মানুষ এখন বলে সাপের বিষ। টাকা পয়সা হাতের ময়লা, টাকার গরম চলে না, যে কোনো হাতে পায়ে দেবেন 10-20 টাকা বেশি না। আমার সবই আমার বলতে কিছু নাই, আদের কাকা চইলা যাবো, মিথ্যা কথা বলি নাই। ভালো আছেন? আপনাদের বাড়ির সামনে আসছি, আপনারা দোয়া করবেন আমার জন্য। দোয়া করবেন। দিলাম দোয়া করি, খাবি বিক্রি করি। এখন বক্তব্য রাখবেন বাংলার মহানায়ক 18 কোটি মানুষের মনের প্রতিধ্বনি, যাকে আমরা প্রতিনিয়ত প্রতিক্ষণ আমরা স্বপ্ন দেখি। সবাই চিনে আমাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে সবাই চিনে। লাগবে কোনো পরিচয় দেওয়া? কোনো পরিচয় দেওয়া? আমাকে চেনেন আপনারা? কে আপনি? জামাল ভাই আগামী দিন যেন সুন্দরভাবে হয়, সফলভাবে হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা। বোকাচোদা কয় কি? কার মনে কষ্ট আছে এরকম কোন কথা বলবো না, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা। পাহাড় খবর এই আশা আমি ব্যক্ত করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয় ছাত্রলীগ জিন্দাবাদ। কি আরে বলুন কি? বাংলাদেশ জাতীয় ছাত্রলীগ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় ছাত্রলীগ জিন্দাবাদ। তোর মা হেঁডা গীতা, তোর মা হেঁডা। আমরা দুইটি দল ছিলাম, আওয়ামী লীগ এবং বিএনপি, আপন ভাই বোনের মতো। কিন্তু একদল আমাদের মধ্যে এখন কিছুদিনের জন্য হয়তো বা নাই, আবারও তারা আসবে, এটা আমরা আশা রাখি সবাই। জামাত ইসলাম এবার ক্ষমতায় আসলে মুসলমানরা হিন্দুদের জামায়া ধরে রাখবে এই দেশে। একটা হিন্দু ইন্ডিয়ায় যাওয়া লাগবে না।
আমি বলে যাচ্ছি। এবার যাবে 12 তারিখ সংসদে বিপুল ভোটে জয়ের মালা। ডার্বি রাসির লোক আমি খেলতে চাই। আই জায়গা পাট খেতে ওর সাহস থাকলে বলেন মতিঝিলে পারবেনের কাছে আসো, ওর লোক আমি খেলবো। একদম অস্ট্রেলিয়ার গাইটা ওই অনেক ইয়া করতেছে আমার নেতার নামে, বদনাম বলতেছে, অনেক কিছু বলতেছে। যদি ওনার সাহস থাকে আমাদের নেতার নামে যে বদনাম করছে, যদি ওর সাহস থাকে বলেন আমার সাথে আসেন, খেলতে আসবো, আমার সাথে লাগতে আসেন। মারে মা এই দেবিদার সাইজ তুই পারবি না আমারে সামাল দিতে ওর লিটা লাগতো। আল্লাহ আল্লাহ 8 তারিখে সংসদে জয়ের মালা মির্জা আব্বাস আমরা কারা জোয়ার এসেছে আমরা কারা তোমরা কারা আমরা কারা সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আপনি আওয়ামী লীগ করেন আর বিএনপি করেন, আপনাকেও যদি বলা হয় তুলনামূলকভাবে কোন দল বেশি ভালো, আপনি মুখে বলতে না চাইলেও আপনার বিবেক বলবে জামাত। সামনে ক্ষমতায় জামাতের আসা উচিত। এর কাছে একজাক শিক্ষিত সৎ আধুনিক মানুষ আছে যাদের দিয়ে দেশ ভালোর দিকে নিয়ে যাওয়া সম্ভব। সঠিক বলেছেন। লন্ডন প্রবাসী জনাব তারেক রহমান, আজকে আপনি আমাদেরকে জানাবেন বাংলাদেশি প্রবাসী বিএনপির নেতা কর্মীদের কয়জনের বউ আপনি ইজারা নিয়েছেন বা নিচ্ছেন বা নিবেন। যেই বেয়াদব ছেলেটা, যে টুকাই ছেলেটা কিছুদিন আগে বলল আমরা যারা প্রবাস থেকে দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছি বা ভোট দিব, আমরা নাকি আমাদের বউ আমাদের মা নাকি জামাতের আমিরের কাছে ইজারা দিচ্ছি। সেই বেয়াদব ছেলেকে, সেই টুকাই ছেলেকে আপনি তার কাঁধের উপর হাত দিয়ে তারে বাহাবা দিচ্ছেন, আবার তাকে বলে দিচ্ছেন যে আমি তোমার ভিডিও দেখি, তোমাকে ফলো করি। তার মানে ওই বেয়াদব ছেলের কথা আপনি সমর্থন দিচ্ছেন বা ওই ছেলের কথাকে আপনি সমর্থন দিয়ে যাচ্ছেন। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, প্রবাস থেকে যারা ধানের শীষে ভোট দিবে ওরাও কি ওদের বউ ওদের মা আপনাকে ইজারা দিচ্ছে? এটা আমাদের প্রশ্ন। আপনি একটু আমাদেরকে জানাবেন কয়জনের বউ আপনি এই পর্যন্ত ইজারা নিয়েছেন বা নির্বাচনের পরে ইজারা নিবেন। আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা রিলস বানায়, ওদেরকে আপনি খুব বেশি ফলো করেন, আপনি নিজেও একজন কন্টেন্ট ক্রিয়েটর, তার মানে আমার ভিডিও আপনি পর্যন্ত যাবে, আপনি দেখেন। যদি আমার ভিডিও আপনি দেখে থাকেন বা যদি কোনো আপনার বিএনপির নেতা কর্মী যদি আপনাকে দেখায়, প্লিজ একটু আপনি আমাদেরকে জানাবেন আপনি কয়জন বিএনপি নেতা কর্মীদের বউ ইজারা নিয়েছেন। সাব্বাস বেটা। এখন আছে নতুন একটা আমার কাজটা আমাদের সামনে, আপনাদের ছেলে তার পুত্র দিয়ে দেওয়া হয়েছে, তাই না? ভালো ছেলে, অল্প বয়স, ভালো ছেলে। আমরা বুড়াই, আমরা বহুবার ইলেকশন করছি, এমপি হয়েছি, সরকারটা চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। ওর বয়সটা সামনের দিকে ইনশাল্লাহ আর ভালো করতে পারবে যদি লেগে থাকতে পারে, তাই না? আমার তো শেষ সময়, এটাই আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে শেষ সময় আসছি, এইবার আপনারা আমাকে আরেকটু সুযোগ দিবেন, তাহলে সেসব দিয়ে মানে কি বলবো, যাই হোক